নবীজি বলেন, যখন শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত চলে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বললেন, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত যখন চলে আসে, তোমরা রাত্রিবেলা ইবাদতের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করো। ওয়া সুমু ইয়াওমাহা, রাতে তোমরা ইবাদত করবা, পরের দিবসে তোমরা রোজা রাখো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শবে বরাতের আমল হলো দুইটা। কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হলো রাত্রিবেলা রাত্রি জাগরণ করে ইবাদত করা, নফল নামাজ, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার সহ, কোরআন তেলাওয়াত সহ যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো রাত্রি জাগরণ করে ইবাদত করা। এরপরে রাসূল বলে, ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিবসে তোমরা রোজা রাখো। তাহলে রাতে ইবাদত, পরের দিনে রোজা, এটা হলো শবে বরাতের ইবাদত। এটা কি শবে বরাতের ইবাদত? কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় শবে বরাত মানে এরকম হালুয়া রুটির আয়োজন করা, শবে বরাত মানে মেহমানের বাড়িতে গোশত আর রুটি দাওয়ায় লাগবে, না দিলে হবে না। আছে না নাই বলেন? শবে বরাত মানে রাত্রি জাগরণ করা আর ইবাদত করা। কিন্তু আজকে দেখা যায় এই হালুয়া রুটি বানাতে বানাতে, বিতরণ করতে করতে রাত শেষ হয়ে যায়, দিন চলে যায়, কিন্তু আমার মা বোনেরা একটা ইবাদতের সুযোগ পর্যন্ত পায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। খাইতে কোনো মানা নাই, তবে হ্যাঁ, আপনার বিতরণ করতে যদি আপনার ইবাদতের ভিতরে এরকম সমস্যা সৃষ্টি হয়, তাহলে আপনাকে ওখান থেকে বিরত থাকা লাগবে। কারণ আজকে রাত হলো ইবাদতের রাত, আর পরের দিন হলো রোজা রাখা। ঠিক না ভাই? ঠিক বলেন। এই রাতের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন সূর্য অস্তমিত যায়, সূর্য যখন অস্তমিত চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সূর্য যখন অস্তমিত চলে যায়, সূর্য যখন ডুবে যায়, যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে। দুনিয়ার আসমান কোনটা বলেন তো? এই যে আমরা যেটা দেখতে পাই, আমরা কি যেটা দেখতে পাই, আসমান কয়টা বলেন? 7টা আসমান আছে। কয়টা আছে? 7টা আসমান আছে। আপনারা জানেন না আসমান কয়টা আছে? 7টা আসমান আছে। কয়টা আসমান বলেন? 7টা আসমান আছে। এই যে একটা আমরা আসমান দেখতেছি, এটা একটা বলের মতো। এই বলের উপরে আরেকটা এরকম, এটাকে তার ভিতরে এরকম গোল করে ধরে, আকৃতি এরকম গোল করে এটাকে ধরে রেখেছি। এর উপরে আরেকটা এরকম আসমান আছে। এরকম ভাবে কয়টা আসমান? 7টা আসমান। তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, অর্থাৎ যে আসমান আমরা দেখতে পাই, আসমানের মধ্যে চলে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলবে, আল্লাহর হাবিব বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসার পরে তার গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, আছে কি কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে তার গুনাহের জন্য তওবা করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ কাদাগুলো মাফ করে দেব। আল্লাহর হাবিব বলে, আল্লাহ পাক বলবেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। নবীজি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পৃথিবীর বান্দাদেরকে বলবে, আছে কি কোন রিজিক প্রার্থনাকারী বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিক দান করব। এরপরে নবীজি বলে, আলা কাযা আলা মুবতালান ফাউআফিহি। আছে কি কোন মুসিবত আক্রান্ত কোন মানুষ, আমি আল্লাহর কাছে তার মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত মুসিবত থেকে বান্দাকে মুক্ত করে দিব। এরপরে নবীজি বলেন, আলা কাযা
হাত্তা ইয়াতুলুআল ফাজর। আছে কি কোনো অমুক বান্দা, আছে কি কোনো অমুক বান্দা? আল্লাহর হাবিব বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতে ক্ষমা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে না নাই বলেন? আল্লাহ যেখানে নিজেই বান্দার গুনাহ ক্ষমা করার জন্য বান্দাকে ডাকবে, এই বান্দার এটা সুবর্ণ সুযোগ কিনা কথা বলেন? এই জন্য আমাদের সকলের গুনাহ আছে না নাই বলেন? এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, কেবলমাত্র আম্বিয়া আলাইহিস সালাম ব্যতীত সকল মানুষের কম আর বেশি গুনাহ আছে না নাই বলেন? আছে না নাই? আপনাদের মনে হয় নাই? আছে না নাই বলেন? তাহলে আমরা কথা বলি না কেন? গুনাহ আছে না নাই আমাদের? অবশ্যই আছে। গুনাহ ছাড়া এমন কোন মানুষ আছে বলতে পারবে যে বুকে হাত দিয়ে আমার গুনাহ নাই? চলতে উঠতে বসতে আমাদের গুনাহ হইতেছে কি হইতেছে না? অবশ্যই আমাদের গুনাহ হইতেছে। এই জন্য এই রাতটাকে কাজে লাগায় আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আজকের এই দিন আমরা আগামী দিন আর পাইতেও পারি, নাও পাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর মানুষরা এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসের কদর করো। কয় জিনিস বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? 5টা জিনিস রাসূল বলে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5 জিনিসের কদর করো। 1 নাম্বার রাসূল বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে রাসূল বললেন তোমার বার্ধক্য আসার পূর্বে, হে আমার উম্মত শুনো, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। আজকে আমার যুবক ভাইরা যৌবনকালটাকে দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার চাকচিক্যের মধ্যে কাটায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের বাংলাদেশ সহ সকল কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, মসজিদের মুসল্লি যাদের বয়স 40 বছর এদের সংখ্যায় বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবকদের সংখ্যা মাত্র 5%, 10%, বাকি 90% হলো 40 বছরের ঊর্ধ্বে যারা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? এদের তো দুনিয়ার কামনা সব শেষ হয়ে গেছে, দুনিয়ার আর কোনো চাহিদা নাই, দুনিয়ার চাহিদা শেষ হয়ে গেছে, এখন শুধু আখিরাত নিয়ে পড়ে আছে। না না না, যৌবনকাল আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করা হবে। এর মধ্য থেকে ওই যুবক, যেই যুবকের অন্তর 1 ওয়াক্তের নামাজ শেষ হয়েছে, আর 1 ওয়াক্তের নামাজের সময় কখন হবে, যুবকের অন্তরটা এর জন্য শুধু মসজিদের দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। তাহলে যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায়া দিবে, এই যুবকের দাম আল্লাহর কাছে আছে না নাই বলেন? হাশরের ময়দানে এই যুবককে হাশরের ময়দানে আরশের ছায়া দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, আমার যুবক ভাইরা, রাসূল বলেছে বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগায়া দাও। কারণ যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত দুইটা আসমান জমিন পার্থক্য। কি জমিন? আসমান জমিন পার্থক্য। এখন বৃদ্ধ বাবাজিরা বলতে পারে, তো আমাদের নামাজ তাহলে কি আল্লাহর দরবারে হয় না? হয়, কিন্তু যুবকদের মতো হবে না। কেন হবে না? কারণ কি? একজন যুবক যেভাবে রুকু আর সিজদা করতে পারবে, একজন বৃদ্ধ মানুষ পারবে বলেন? পারবে না। কারণ তার তো এখন শরীরে ব্যথা আর ব্যথা, এত বেশি ব্যথা যে সে ঠিক মতো রুকু করতে পারে না, সিজদা দিতে পারে না। অনেক মুসল্লিরা আছে চেয়ারে বসে নামাজ পড়ে কি পড়ে না বলেন? তাহলে একজন যুবক তো চেয়ারে বসে পড়ে না, কারণ তার শরীর এখন কি স্ট্রং, তার শরীর এখন ভালো, সব কিছু ভালো। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। বেশি কি প্রিয়? এই জন্য রাসূল বলেছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে কাজে লাগাও। 2 নম্বরে রাসূল বললেন ওয়াসিহহাতাকা ক্বাবলা শুকুমিক,
এরপরে রাসূল বললেন, তোমরা অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে তোমরা কাজে লাগাও। এখন আপনি আমি সুস্থ আছি, এখনই আপনার আমার ইবাদত করার সময়। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার মনের ভিতরে এরকম বাসনা কামনা আসে, যারে আমি যদি সুস্থ হয়ে যাই, আল্লাহ তুমি যদি আমারে সুস্থ করো, আর এক ওয়াক্ত নামাজও ছাড় দিব না, ছাইরা দিব না, এরকম বলি কি বলি না বলি? যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা কি বলি? আল্লাহর এত পরিমাণ ডাকা শুরু করে দেই যে আল্লাহ এবার তুমি যদি আমারে সুস্থ বানাও, এই মুসিবত থেকে যে আল্লাহ তুমি যদি আমার মুক্ত করো, তাহলে আমি এক ওয়াক্ত নামাজও আর ছাইরা দিব না। এমন বলে কি বলি না বলেন? এই জন্য রাসূল বলেছে, তোমরা এখন সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থটাকে কাজে লাগায়া দাও। 3 নম্বরে রাসূল বললেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, এবং গরিব হওয়ার আগে তোমার যখন সম্পদ আছে, মাল আছে, তুমি এখন ধনাঢ্য, জানি না তুমি কখন আবার গরিব হয়ে যাও। গরিব হইতে কি সময় লাগে নাকি বলেন? গরিব হইতে সময় লাগে? লাগে না। এই জন্য এখন আপনার সম্পদ আছে, সম্পদটাকে আপনি কাজে লাগাই দেন। কাজে লাগানো মানে কি? আল্লাহ রাস্তায় খরচ করেন। কোথায় খরচ করতে হবে? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। সুতরাং আপনি আমি কে কখন গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব, এটা কেউ বলতেও পারবে না। তাহলে এটা কয় নাম্বার গেল বলেন? আমার ওয়াজ মনে কেউ শুনতেছে না। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। কয়টা গেছে? 3টা। 4 নাম্বার রাসূল বলে, অফারাগাকা ক্বাবলা শুগুলিক, এখন বান্দা তুমি ফ্রি আছো, এখন তোমার কোনো ব্যস্ততা নাই। এই ব্যস্ততা আসার আগেই তুমি তোমার এই ফ্রি সময়টাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাই দাও। কি লাগাই দাও? কাজে লাগাই দাও। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, মানুষের কাছে যখন ব্যস্ততা চলে আসবে, মানুষের কাছে যখন ব্যস্ততা চলে আসবে, এমন সময় সে বলবে, আল্লাহ আমি একটু যদি সুযোগ পাই তাহলে তোমার ইবাদত করব, কিন্তু এরপরে তোমার আর ইবাদত করার সুযোগ হবে না। এই জন্য এখন আমি ফিরে আসি, এখন ইবাদত করা লাগবে। 5 নম্বরে রাসূল বললেন, ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার মউত আসার পূর্বে বান্দা তুমি ইবাদত করো, কারণ মউত আসলে আর ইবাদত করার সুযোগ হবে না। এই জন্য কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে, একজন মানুষের কাছে যখন মউত চলে আসবে, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে একটুখানি সময় দেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি দান সদকা করব, ইবাদত বندگی করব। আর রব্বুল আলামিন দুনিয়ার যত খারাপ মানুষের সাথে আমি সঙ্গ দিতাম, সকল মানুষের সঙ্গ থেকে বিরত হয়ে ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার মানুষদের আমি সঙ্গ দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমার কাছে এখন মউত আসছে বিদায় তুমি এখন ভালো মানুষের সাথে সঙ্গ দিতে চাও, দান সদকা করতে চাও, আমি আল্লাহর ফয়সালা শোনো, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলবেন, বান্দা মানুষের মউত সুনির্দিষ্ট সময় আসে, 1 মিনিট আগেও না পরেও না। সুতরাং তোমার মউত এখন চলে আসছে, তোমার বাঁচার সুযোগ না, এখন তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। সুতরাং তোমার এখনই জান কবজ করা হবে। এই জন্য প্রিয় ভাইরা, রাসূল যে 5টি বিষয়ের কথা বলেছে, এই 5টি বিষয়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই বলেন? কিন্তু আজকে আমাদের যুবক ভাইরা, তারা তো আজকে দুনিয়াকে এত বেশি ভালোবাসে, ভালোবাসতে বাসতে বাসতে আল্লাহর ভালোবাসা ছেড়ে দিয়ে সেই ভ্যালেন্টাইন্স নিয়ে আজকে তারা ব্যস্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? 14 ফেব্রুয়ারি আসলে এদের ভিতরে এত ভালোবাসা জাগে, মনে হয় এই ভ্যালেন্টাইন্স ডে, যেই ভ্যালেন্ট নামে লোকটি যে নাকি এই দিনকে আবিষ্কার করেছে, এই সমস্ত বেহিয়াপনার আবিষ্কার করেছে, এই মানুষটাকে এত ভালোবাসে, মনে হয় সে তার দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস আছে না নাই বলেন? আজকে আমাদের যুবকদের ভিতরে ভালোবাসা আছে না নাই বলেন? সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ। আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আমাদেরকে কে পালে? আল্লাহ পালে। সুতরাং ভালোবাসা যদি হয়, কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই। কিন্তু আজকে আমাদের যুবকরা 14 ফেব্রুয়ারি আসলে তাদের এরকম ভাবে মেয়ে নিয়ে রাস্তা রাস্তায় ঘোরা আর বেহায়াপনার সাথে তাদের এরকম অবস্থা হয়ে যায়। এই সমস্ত অবস্থার কারণে আজকে আমাদের দেশের মধ্যে আযাব আর গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এজন্য আজকে যদি আমরা আমাদের দেশকে আমরা যদি আযাব আর গজব থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে এই সমস্ত বেহায়াপনা থেকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করতে চাই, আমাদের দেশকে হেফাজত করতে চাই, আমাদের ঈমানকে হেফাজত করতে চাই, তাহলে আমাদের এই 14 ফেব্রুয়ারির বেহায়াপনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ করে দেব নাকি? তাহলে আমরা সকলে আমাদের সন্তানদেরকে হেফাজত করব এই সমস্ত কুকর্ম থেকে। আমরা আমাদের ছেলে আর মেয়ে যারা আছে, আমরা সকলকে এই বিষয়টি খুব অ্যালার্ট করব, সকলকে আমরা সচেতন করব যে না, এটা আমাদের মুসলিমদের এটা কোনো কালচার না, এটা আমাদের মুসলমানদের কোনো কালচার না, সুতরাং এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। আমরা আমাদের সন্তানদেরকে এর থেকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।